একবার পৃথিবীর দুইজন সবচেয়ে সফল মানুষ ওয়ারেন বাফেট এবং বিল গেটস তাদের একটা প্রশ্ন করা হয়েছিল, হোয়াট ইজ দ্য সিক্রেট অফ সাকসেস। কোনো বড় বক্তব্য নয়, কোনো কমপ্লিকেটেড থিওরি নয়, দুজনেই একটা শব্দ বলেছিলেন, ফোকাস। এখন একটা প্রশ্ন তোমাদের কাছে, তুমি কি কখনো ভেবে দেখেছ কেন কিছু মানুষ সকাল থেকে রাত পর্যন্ত গাধার মতো পরিশ্রম করে, তবুও মাসের শেষে তাদের হাতে কিছুই থাকে না? আর অন্যদিকে কিছু মানুষ আছে যারা দিনে মাত্র 3 থেকে 4টে মিটিং করে, গাড়ি বদলায়, বাড়ি বদলায়, সম্পত্তি বাড়ায়, আর তাদের ব্যাংক ব্যালেন্স কখনোই কমে না। এখন প্রশ্ন হচ্ছে, প্রথম মানুষ কি পরিশ্রম করছে না? কষ্ট কি তার মিথ্যা? না, একদম না। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্যটা পরিশ্রমে না, পার্থক্যটা সিস্টেমে। এই কারণেই শুধু পরিশ্রম আপনার জীবন বদলাতে পারে না। যদি আপনার কাজে সঠিক সিস্টেম না থাকে, তাহলে আপনি যতই পরিশ্রম করুন না কেন, আপনি শুধু ব্যস্ত থাকবেন কিন্তু এগোতে পারবেন না। আর যারা এগিয়ে যাচ্ছে তারা শুধু কাজ করছে না, তারা এমন একটা সিস্টেম তৈরি করছে যেখানে টাকা তাদের জন্য কাজ করে। তাই আজ আপনি জানতে চলেছেন সেই গোপন মানসিকতা যা আপনাকে কোটিপতির ভিড় থেকে আলাদা করবে। কেন শুধুমাত্র পরিশ্রম যথেষ্ট নয়, এবং কিভাবে সঠিক সিস্টেমেই আপনার ধনী হওয়ার আসল দরজা খুলে দেয়। আর শেষে আমি আপনাকে সেই ফর্মুলাটাও জানাবো যেটা অনুসরণ করলে আপনি ঘুমের মধ্যেও টাকা আয় করতে পারবেন। এটা শুধু ভিডিও না, এটা আপনার চিন্তা বদলানোর শুরু। ছোটবেলা থেকেই আমরা একটা গল্প শুনেই বড় হই, ভালো করে পড়াশোনা করো, পরিশ্রম করো, ভালো নম্বর আনো, তাহলেই নাকি একদিন তুমি সফল হবে, তোমার জীবন সেট হয়ে যাবে। কিন্তু বড় হওয়ার পর ধীরে ধীরে একটা জিনিস বুঝতে পারি, এই গল্পটা সম্পূর্ণ সত্যি নয়। কারণ বাস্তবতা অনেকটাই আলাদা। আজ লক্ষ লক্ষ মানুষ ডিগ্রি হাতে নিয়েও চাকরি খুঁজে বেড়াচ্ছে। কেউ প্রতিদিন 12 থেকে 14 ঘন্টা কাজ করছে, তবুও মাসের শেষে ইএমআই দিতে হিমশিম খাচ্ছে। আবার কেউ সারা জীবন কাজ করার পরেও অবসরের সময় শান্তিতে ঘুমাতেও পারে না। এখন একটা প্রশ্ন, যদি পরিশ্রমী সাফল্যের একমাত্র চাবিকাঠি হতো, তাহলে এই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ কারা হতো? রিক্সাওয়ালা, দিনমজুর, নির্মাণ শ্রমিক, স্টেশনের কুলি? কারণ তারাই তো সবচেয়ে বেশি পরিশ্রম করে। কিন্তু বাস্তবতা একদম উল্টো। যারা সবচেয়ে বেশি খাটে তারা সবচেয়ে বেশি টাকা পায় না, আর যারা সবচেয়ে বেশি টাকা পায় তারা সবসময় সবচেয়ে বেশি খাটে না। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্যটা পরিশ্রমে নয়, পার্থক্যটা সিস্টেমে। চলো একটা খুব সহজ উদাহরণ দেখি। একজন শ্রমিক 12 থেকে 14 ঘন্টা কাজ করে মাত্র 400 থেকে 500 টাকা আয় করে, আর একজন নির্মাণ সংস্থার মালিক শুধু একটা মিটিং করেই লাখ টাকা ইনকাম করে। এখানে আসল পার্থক্যটা কি? একজন নিজের শরীর দিয়ে কাজ করছে, আর অন্যজন একটা সিস্টেম তৈরি করে রেখেছে। এই একই গল্প কৃষক শ্রমিকেরও। সারা জীবন পরিশ্রম করেও ধনী হতে পারে না, কারণ পরিশ্রম আপনাকে টিকিয়ে রাখতে পারে কিন্তু ধনী বানাতে পারে না। একবার ভেবে দেখুন, মুকেশ আম্বানি, গৌতম আদানি, বিল গেটস, ওয়ারেন বাফেট, এলন মাস্ক, তারা কি সারাদিন খেটে কাজ করে? না, তবুও তাদের ইনকাম কখনো বন্ধ হয় না, কারণ তাদের কাছে আছে একটা শক্তিশালী সিস্টেম। তারা হয়তো দিনে 3 থেকে 4 ঘন্টা কাজ করে, কিন্তু তাদের তৈরি করা সিস্টেম 24 ঘন্টা কাজ করে। চলো একটা বাস্তব উদাহরণ নিই। একজন শিক্ষক প্রতিদিন 1 ঘন্টা ক্লাস করে 50 জন ছাত্রকে পড়ান। তার আয় এই 50 জনের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু যদি তিনি একটি অনলাইন কোর্স বানান, তাহলে সেটা হাজার হাজার, এমনকি লাখ লাখ মানুষের কাছেও পৌঁছে যেতে পারে। তিনি ঘুমাচ্ছেন, কোথাও ঘুরতে গেছেন, তবুও কোর্স বিক্রি হচ্ছে, টাকা আসছে। একই পরিশ্রম, কিন্তু শুধু সিস্টেম বদলানোর কারণে ফলাফল 100 গুণ বেড়ে গেল। কারণ পরিশ্রমের একটা সীমা আছে, কিন্তু সিস্টেমের কোনো সীমা নেই। আপনি কাজ করুন বা না করুন, সিস্টেম চলতেই থাকবে। এটাই আসল খেলা। গরিব আর ধনীর পার্থক্য পরিশ্রমে নয়, পার্থক্য সিস্টেমে। এখন বুঝুন, টাকার আসল দুটি ফর্মুলা আছে। গরিব মানুষের ফর্মুলা হলো পরিশ্রম প্লাস সময় ইকুয়াল টু টাকা, যত কাজ তত আয়। ধনী মানুষের ফর্মুলা ঠিক উল্টো, সিস্টেম প্লাস স্কিল ইকুয়াল টু টাকা, একবার কাজ কিন্তু আয় চলতেই থাকে। যেমন একজন ইউটিউবার 5 থেকে 7 ঘন্টা সময় দিয়ে একটা ভিডিও বানায়। যদি সেটা লাখো মানুষের কাছে পৌঁছায়, সেই একটাই ভিডিও তাকে লাখ টাকা পর্যন্ত এনে দিতে পারে। এটাই সিস্টেমের আসল শক্তি। গরিব মানুষ সময় বিক্রি করে, ধনী মানুষ সিস্টেম তৈরি করে। গরিব ভাবে আমি যত কাজ করব তত টাকা পাবো, ধনী ভাবে আমি এমন কিছু বানাবো যা আমার হয়ে কাজ করবে। এখন সিদ্ধান্ত আপনার হাতে। আপনি কি সারা জীবন নিজের সময় বিক্রি করবেন, নাকি এমন একটা সিস্টেম তৈরি করবেন যেটা আপনাকে ঘুমের মধ্যেও টাকা এনে দেবে? মনে রাখবেন, যারা শুধু হাত দিয়ে নয় মস্তিষ্ক দিয়ে কাজ করে, তারাই এই পৃথিবীকে বদলে দেয়।
একবার একজন ধনী মানুষকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি তো সব কিছু জানেন না, তবু এত সফল কিভাবে? তিনি হেসে বলেছিলেন, আমার সব কিছুর দরকার নেই। আমার অফিসে প্রতিটি সুইচ একজন এক্সপার্টের সাথে যুক্ত। আমি শুধু বাটন চেপে দিই আর সঠিক মানুষ এসে কাজটা করে দেয়। সফলতার আসল রহস্য নিজে সব কাজ করা নয়, সিস্টেম তৈরি করা। একটা জিনিস কল্পনা করে দেখো, যে মানুষটা সব কিছু নিজে শিখতে চায়, সব কিছু নিজে করতে চায়, সে সারা জীবন বইয়ের মধ্যেই ডুবে থাকবে। কিন্তু যে মানুষ সিস্টেম বোঝে, যে জানে কিভাবে এক্সপার্টদের কাজে লাগাতে হয়, সেই মানুষটাই আসল খেলোয়াড়। কারণ সে নিজে সব কাজ করে না, সে কাজ করিয়ে নেয়। সে নিজে দৌড়ায় না, সে এমন একটা সিস্টেম বানায় যেটা তার হয়ে দৌড়ায়। সে নিজে সীমাবদ্ধ না, তার সিস্টেম সীমাহীন। এবার চোখ বন্ধ করো আর কল্পনা করো, তোমার একটা ছোট্ট ডিজিটাল প্ল্যাটফর্ম আছে যেখানে তুমি নিজের বিজনেস চালাচ্ছ। তুমি ঘুমিয়ে আছো আর সেই সময় অর্ডার আসছে, নোটিফিকেশন আসছে, টাকা জমা হচ্ছে। সকালে ঘুম থেকে উঠে দেখছো রাতারাতি 100টা অর্ডার এসে গেছে। তুমি আসলে কষ্ট করেছিলে শুধু একবার, শুরুতে একটা সিস্টেম তৈরি করতে, আর এখন পুরো সিস্টেমটাই তোমার হয়ে কাজ করছে। এটাই আসল মিলিনিয়ার মানসিকতা। কম কাজ করো কিন্তু স্মার্টভাবে করো, আর ফলাফল পাও অনেক গুণ বেশি। কিন্তু এখানে একটা বড় সমস্যা আছে, সেটা হলো ভয়। কেউ ব্যর্থতাকে ভয় পায়, কেউ সমাজের কথাকে ভয় পায়, লোকে কি বলবে, কেউ টাকা হারানোর ভয়ে থেমে যায়, আবার কেউ নিজের ইগোর জন্য চেষ্টা করে না। সত্যটা হলো এই ভয়টাই 90% মানুষের সফলতার পথে সবচেয়ে বড় বাধা। একবার এলন মাস্ককে জিজ্ঞাসা করা হয়েছিল, স্পেস এক্সে এত রিস্কই ছিল, তবুও আপনি কেন আপনার সব টাকা সেখানে ইনভেস্ট করেছিলেন? তিনি খুব শান্তভাবে বলেছিলেন, আমি আগে থেকেই ভেবে নিয়েছিলাম সবচেয়ে খারাপ কি হতে পারে, বড়জোর আমি ফেল করব, কিন্তু সেই ফেল করা থেকেও আমি শিখব। তাহলে এটা আসলে তত বড় রিস্ক ছিল না। এখানেই সবচেয়ে বড় শিক্ষা, ভয়কে ফলাফল দিয়ে নয়, শেখার মাধ্যমে মাপো। একটা সিম্পল টেকনিক যেটা তোমার জীবন বদলে দিতে পারে। যে জিনিসটাকে তুমি ভয় পাচ্ছ সেটাকে লিখে ফেলো, তারপর নিজেকে জিজ্ঞাসা করো, সবচেয়ে খারাপ কি হতে পারে, সবচেয়ে ভালো কি হতে পারে, খারাপ হলে আমি কিভাবে সেখান থেকে বার হব। তুমি অবাক হয়ে দেখবে 99% ক্ষেত্রে ভয়টা বাস্তব না, এটা শুধু তোমার মনের তৈরি একটা ভ্রান্তি। যেদিন তুমি সমাজ কি বলবে এই চিন্তা ছেড়ে দিতে পারবে, সেদিন থেকেই তুমি এমন সিদ্ধান্ত নিতে শুরু করবে যেটা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না। মনে রাখবে, এই পৃথিবীতে সুযোগের অভাব নেই, অভাব শুধু দৃষ্টিভঙ্গির। সফল মানুষরা সব কিছু করে না, তারা শুধু তাদের এনার্জি আর ফোকাস সঠিক জায়গায় ব্যবহার করে। এটাই পার্থক্য একজন সাধারণ মানুষের সাথে আর একজন অসাধারণ মানুষের। প্রাচীন ভারতের মহাজ্ঞানী আচার্য চাণক্য একটা কথা বলেছিলেন, যে ব্যক্তি নিজের কাজ নিজেই করে সে শুধু শ্রমিক হয়ে থাকে, আর যে অন্যের দ্বারা সব কাজ করিয়ে নিতে পারে সেই প্রকৃত বুদ্ধিমান। তাই আজ থেকেই সিদ্ধান্ত নাও, শুধু পরিশ্রম নয়, নিজের জন্য একটা সিস্টেম তৈরি করবে। কারণ পরিশ্রম তোমাকে ক্লান্ত করবে, কিন্তু সঠিক সিস্টেম তোমাকে স্বাধীন করবে। ফোকাস রাখো, সিস্টেম তৈরি করো, আর নিজের জীবনটাকে এমনভাবে গড়ো যেখানে টাকা তোমার জন্য কাজ করবে, তুমি টাকার জন্য নও। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক অনেক উপকারে আসবে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।